দিয়েছে। 44টা সূরার 532টা আয়াত এই ফেরাউনের ব্যাপারে। কেমন জিনিস সে! এই ফেরাউন অসংখ্য নিরপরাধ ব্যক্তিকে হত্যা করছে। কিয়ামতের দিন আল্লাহর আদালত বসবে, সেদিন বিচারক কে? হাদিসে এসেছে, নবীজি বলেছেন সর্বপ্রথম আল্লাহ তার হকের বিচার করবেন। হাক্কুল্লাহ, আল্লাহর হক, আল্লাহর হকের বিচার আল্লাহ শুরু করবেন নামাজ দিয়ে। এগুলোর হিসাব তো এখনো হয় না, এটা বাকি আছে। এই হিসাব করবেন কে? জোরে বলেন কে? যারা অন্যায় ভাবে নিরপরাধ মানুষগুলোকে বিচার বহির্ভূত কায়দায় হত্যা করে নিজেদের হাত নিরপরাধ মানুষদের রক্তে রঞ্জিত করেছে, কিয়ামতের দিন জালিম হয়ে আসামি হয়ে আল্লাহর আদালতের সামনে দাঁড়াতে হবে। আমাদের কোনো শত্রু নাই। কালকে আবার কমিটিরে ধইরেন না, কোথার থেকে হুজুর আনছো, চিৎকার দিল কেন? আমাদের দেশে হয়ে গেছে এমন, মাঝে মাঝে দেখা যায় কোনো নাম না নিলেও কিছু মানুষ নিজেই এটা তার নিজের উপর নিয়ে নেয়। আমি আবার ওই বেলাইনে কথা বলি না, চেষ্টা করি লাইনে কথা বলা। আমার কথা হচ্ছে, আমি কারো নামও নিলাম না, কিচ্ছু বললাম না, নিজের গায়ের উপর টেনে নিয়েছেন কেন? তাহলে বোঝা গেছে এই রকম ফেরাউনি আর শয়তানি স্বভাব আপনার ভিতরে আছে। আপনি জমজমের পানি দিয়ে গোসল করেন, যান তওবা করেন আপনি, নইলে আপনার এত গায়ে লাগলো কেন? কিছুদিন আগে এক জায়গায় ওয়াজ হচ্ছে ফেরাউনের, এক লোক স্লিপ দিয়েছে, কই হুজুর দয়া করে রাজনৈতিক কথা বলবেন না। বললাম ওয়াজ হইতেছে মিশরের ওয়াজ, ফেরাউন কোথায়? টেনে নিয়ে আসলেন বাংলাদেশে। ভাই, ফেরাউনের সাথে রক্তের সম্পর্ক আছে না চেতনার সম্পর্ক আছে? কি বলেন, এরকম মানুষ আছে না নাই? এখানে আল্লাহ বলেছেন রহমানের বান্দারা অন্যায় ভাবে রক্তপাত ঘটায় না। আপনি সকালবেলা ধরলেন কমিটিতে, কিরে কি জাতের হুজুর আনছ? তো আপনি কি রহমানের বান্দার বাইরের কাতারের নাকি, যার হাত মাঝে মাঝে জুলুমের কারণে নিরপরাধ মানুষদের উপরে হাত গিয়ে রক্তাক্ত করেন? এই হাত, যেই হাত অন্যায় ভাবে রক্তে রঞ্জিত করে, এই হাতগুলো ফেরাউনি হাত। আল্লাহ জালিমদেরকে হেদায়াত দেন, মজলুমদেরকে হেফাজত করেন। তাহলে রহমানের বান্দাদের 7 নাম্বার কোয়ালিটি হলো অন্যায় ভাবে তারা রক্তপাত ঘটায় না, মানুষ হত্যা করে। একজন মানুষের দাম, অনেকে বলে ইসলাম নাকি সন্ত্রাসী, আমাদের মতো হুজুরকেও বলে এই হুজুরগুলা উগ্র, যারা আমাদেরকে